কেকেআর চাইছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে দলকে আরও বেশি শক্তিশালী করতে, কিন্তু মুম্বাইও চাইছে কেকেআরের বেশ কিছু স্টার প্লেয়ারদের নিয়ে তারাও দলকে আরও শক্তিশালী করতে। তো হার্দিক এলে কেকেআরের কতটা সুবিধা হবে, কোন প্লেয়াররা কেকেআর থেকে বেরিয়ে যেতে পারে হার্দিকের পরিবর্তে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমাদের একটুখানি যে টি-20 সিরিজ চলছে আয়ারল্যান্ডের সঙ্গে সেই নিয়ে কথা বলি, তো আয়ারল্যান্ড কিন্তু 34 রানে প্রথম টি-20 ম্যাচ জিতে গেছে, এবং অবশ্যই আয়ারল্যান্ডের একটা বিরাট বড় জয় বলতে হয়। প্রথমের দিকেই কিন্তু উইকেট পড়েছিল, হর্ষিত রানা যথেষ্ট ভালো বোলিং করেছে, ইনজুরির পর বেশ অনেকটা সময় বাদে সে আবার ব্যাক করলো এবং সেখানে 4 ওভারে 24 রান দিয়ে 3টি উইকেট। আর্শদীপ সেও কিন্তু 4 ওভারে 28 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো প্রসিদ্ধ কৃষ্ণা ভাই একই রকম অবস্থা, সেই প্রচণ্ড রান দেওয়া, 4 ওভারে 57 রান দিয়েছে। শিবম দুবে 3 ওভার বল করেছে, দুর্দান্ত বোলিং, মাত্র 18 রান দিয়ে একটি বড় উইকেট। অক্ষর প্যাটেলেরও খুব যে ভালো কিছু বোলিং করেছে সেরকম নয়, তবুও 2টো উইকেট পেয়েছে এবং 33 রান দিয়েছে। আর ওয়াশিংটন সুন্দরকে 1 ওভার দেওয়া হয়েছিল, সেখানে ভাই 19 রান দিয়ে 182-তে চলে গিয়েছিল। তো শুরুতে কিন্তু অভিষেক শর্মা একটা ভালো স্টার্ট দিলেও কিন্তু একদিক থেকে উইকেট পড়তেই থাকে, সেখানে সঞ্জু আউট হয়ে যায় 5 রান করে, ঈশান কিষান 1 রান করে, এবং শ্রেয়াস আইয়ারও কিন্তু 3 রানে আউট হয়ে যায়। কিন্তু অভিষেক শর্মা সে 20 বলে 50 রানের একটা ঝোড়ো ব্যাটিং করেছে। পরবর্তী সময় তিলক সে এসে তো অনেকটা টাইম নিয়ে সেরকম বড় রান না করতে পেরে 19 রানে আউট হয়ে যায়। ওয়াশিংটন সুন্দরের অবস্থা ব্যাটেও খারাপ ছিল, বলেও খারাপ ছিল প্রথম ম্যাচে, সেখানে মাত্র 9 রানে আউট হয়ে যায়। শেষে শিবম দুবে 14 বলে 25 করে, অক্ষর প্যাটেল 16 বলে 15 রান করে, এবং তারপর উইকেট হারায়। হর্ষিত রানা একটা 6 মারলেও কিন্তু সেও 8 রান করে আউট হয়ে যায়। এবং ওভারঅল কিন্তু আমরা একটা ম্যাচ অনেক দিন, প্রায় 2 বছর তো হবে বা আরও বেশি সময়ের বাদে কিন্তু আমরা এরকম একটা ম্যাচ হারলাম। তো অবশ্যই আয়ারল্যান্ড খুশি হবে ইন্ডিয়াকে হারাতে পেরে, এবং শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হিসাবে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলো, আশা করছি পরের ম্যাচগুলো ভালো করবে এবং অবশ্যই ভালো একটা টিম তৈরি করতে পারবে। তো ম্যাচে হার জিত তো থাকবেই। তো এরপর যদি আমরা সরাসরি আইপিএল নিয়ে কথা বলি, তো সেখানে এখন সবথেকে চর্চার বিষয় যে হার্দিক পান্ডিয়া তো কেকেআরে আসবে, কিভাবে আসবে। দেখো, কেকেআর অনেক রকমভাবে চেষ্টা করেছে, সেখানে অল ক্যাশ ডিল অফার করা, কিছু প্লেয়ার দেওয়া নেওয়ার অফার করা, কিন্তু সেগুলো একটাও কিন্তু মুম্বাই রাজি হয়নি যেরকমটা শোনা যাচ্ছে। কিন্তু মুম্বাইয়ের তরফ থেকে কিন্তু এবার কেকেআরের কাছে কিছু প্লেয়ারকে চাওয়া হয়েছে। হার্দিক তো বেরিয়ে যাচ্ছে এটুকু তো নিশ্চিত মুম্বাই করেছে, এবং হার্দিক বেরিয়ে গেলে সেই জায়গায় একটা অলরাউন্ডার অপশান কমে যাবে, এবং অবশ্যই মুম্বাই দলে একটা ওপেনার লাগবে। তো একজন অলরাউন্ডার প্লাস একজন ওপেনারকে কিন্তু কেকেআর থেকে চাইছে। তো সেই ওপেনার আর অন্য কেউ নয়, আঙ্ক্রিস রঘুবংশী। তো এই 22 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান, যে এখন উইকেট কিপারও করছে, তাকে কিন্তু নজরে রাখছে। এবং কেকেআরের হয়ে কিন্তু সেই 2024 থেকে 2026 সময়টা আস্তে আস্তে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। 2024-এ সেখানে 7টা ইনিংসে 163 রান করেছিল এবং 150 স্ট্রাইক রেটে মোটামুটি ব্যাটিং করে। তারপর 2025 আইপিএলে সেখানে কিন্তু 11 ইনিংসে 300 রান করেছে, স্ট্রাইক রেট কিছুটা কম ছিল 139-এর, এবং লাস্ট আইপিএলেও কিন্তু 12 ইনিংসে সে রান করেছে 422, যেখানেও তার স্ট্রাইক রেট 146-এর ছিল। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 145-এর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে। এবার দেখো, লাস্ট 3টে বছরে সে প্রতি বছরেই কিন্তু খেলার উন্নতি করেছে। তো 12টা ইনিংসে 422 রান ঠিকঠাক রান, এবং হায়েস্ট রান একটা 82 রান করেছিল। তো এখান থেকে কিন্তু সামনের দিকে যত সময় যাবে তত কিন্তু আঙ্ক্রিস রঘুবংশী আরও পরিণত হবে, আরও ম্যাচিওর হবে, এবং আরও ভালো শট সিলেকশান করতে পারবে, এবং উইকেট কিপার অপশানটাও যদি সে ঠিকঠাক করে নিতে পারে, আরও ভালো করে নিতে পারে, তো সেটা কিন্তু একটা কেকেআরের জন্য আদর্শ অপশান হবে। তো এই প্লেয়ারকে ছাড়তে হতে পারে যদি হার্দিককে নিতে হতে পারে। তো এছাড়া হার্দিকের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছে তাদের দলে একটা সময় খেলা প্লেয়ার রমনদীপ সিংকে। তো রমনদীপ এমন কিছু কেকেআরের জন্য যে খুব ইমপ্রেসিভ কিছু করেছে সেরকমটা নয়। 2024 আইপিএলে 9 ইনিংসে 125 রান, সেখানে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা। এবছরেও একদম জঘন্য গেছে তার জন্য, এবং তার আগের বছরও খুবই খারাপ গেছে। তো লাস্ট কয়েকটা সিজন হতাশ করছে রমনদীপকে যতটা ভাবা হয়েছিল সেরকম কিন্তু রমনদীপ পারফরমেন্স আনতে পারেনি। তো রমনদীপকে তো কেকেআর ছাড়ার জন্য অবশ্যই কোনো রকম অসুবিধা নেই, যে রমনদীপ চাঁদ আমাদের হার্দিক আসছে সেই জায়গায় কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু রমনদীপের পরিবর্তে হার্দিক
কোনোদিনই এই ডিলটা সম্ভব নয়। আঙ্ক্রিজ রঘুবংশীকে যদি না দেয় তো সেক্ষেত্রে কিন্তু চাপ তো হবে। তো সেক্ষেত্রে কী রকম করতে পারে, তো একটা অফার করতে পারে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনকে বা মাথিসা পাথিরানাকে। আমি তো বলবো পাথিরানাকে যদি নিতে রাজি হয় মুম্বাই, পাথিরানাকে ছেড়ে দাও। পাথিরানার জায়গায় অনেক কোয়ালিটি বোলারকে পাওয়া যাবে, তাদের নিয়ে এলে তারা যথেষ্ট ভালো করতে পারে। পাথিরানা অনেক বেশি চোটপ্রণ এই মুহূর্তে রয়েছে এবং তাকে ছেড়ে দিয়ে সেই টাকায় প্লাস তার সাথে যদি রমনদীপকে দেওয়া হয় তাতেও অসুবিধা নেই। এমনকি যদি কার্তিক ত্যাগীকেও ছেড়ে দেওয়া হয় কোনো অসুবিধা নেই। রমনদীপ প্লাস কার্তিক ত্যাগী প্লাস ক্যামেরন গ্রিন সেটাও যদি অফার করে কেকেআরের তরফ থেকে সেটাও খুবই ভালো হবে। কিন্তু আঙ্ক্রিজ রঘুবংশীকে ছেড়ে দিলে কেকেআর ফ্যানেরা অনেক বেশি কষ্ট পাবে, কারণ এর আগে শুভমান গিলকেও তৈরি কেকেআর করেছিল, তারপর কিন্তু নিজের যে পিক টাইম সেটাই ধরে রাখতে পারেনি এবং শুভমান গিলকে ছেড়ে দিয়েছিল। তো সেম রিপিট জিনিস কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট যদি করে সেটা তো বিগ ব্লান্ডার হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। আঙ্ক্রিজ রঘুবংশী যেহেতু ভালো কেকেআরের জন্য করছে, বয়স মাত্র তার 22 বছর, তাকে ধরে রাখাটা সবথেকে ভালো। হ্যাঁ, হার্দিক এলে এটা কেকেআরের জন্য একটা বিরাট বড় ব্যাপার হবে। হার্দিক এখনও 4টে বছর তো খুব আরামসে ভালো খেলে দেবে, এই তো সবে 32 বছর বয়স, তো 3-4টে বছর হার্দিক ঠিকঠাক দিতে পারবে। কিন্তু রঘুবংশী এই সবে 22, তার সামনে অন্তত এখনও 10টা বছর তো খুবই ভালো সে ক্রিকেট খেলতে পারবে যদি ধারাবাহিকতা বজায় রাখে। তো সেক্ষেত্রে হার্দিককে কেকেআরের তো লাগবে, এলে ব্র্যান্ড ভ্যালু বাড়বে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ইডেনে সেরকম বড় মুখ নেই বলে খুব একটা মানুষজন যারা নিউট্রাল ফ্যান খুব একটা আইপিএলকে এড়িয়েই চলছে। হার্দিক এলে হার্দিককে দেখার লোক অনেক বেশি বাড়বে এবং হার্দিক এলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, তার সাথে অলরাউন্ডার পারফরমেন্স করতে পারবে, ফিনিশার হিসাবে খেলতে পারবে, সেটা কেকেআরের জন্য অনেক বেশি আপগ্রেড হবে। এবার ক্যামেরন গ্রিন এই বছরটা কেকেআরের জন্য খেলেছে, প্রথমের দিকে তো বল করছিল না, তারপরে যাই হোক বল ফল করেছে এবং ব্যাটে 14 ইনিংসে 322 রান, খুব একটা খারাপ নয়। 145 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে। খুব যে ভালো তার জন্য সিজন কেকেআরের জন্য গেছে সেরকম নয়, আবার যে খুব খারাপও গেছে সেরকম নয়। এটাও ছাড়লে কেকেআরের জন্য একটু তো ক্ষতি হবেই। এই জায়গায় ক্যামেরন গ্রিনের মতন একজন পারফেক্ট প্লেয়ারকে পাওয়া চাপের ব্যাপার এবং ক্যামেরন গ্রিনের বয়স মাত্র 27, এখনও তার থেকে 4-5টা বছর তো আরামসে ভালো পারফরমেন্স কেকেআর পেতে পারবে। কিন্তু হার্দিককে আনতে গেলে কোনো বড় নামকে ছাড়তে হবে। যদি ক্যামেরন গ্রিনকে ছেড়ে এবং তার সাথে রমনদীপকে ছেড়ে যদি হার্দিককে পাওয়া যায় সেটা একটা ঠিকঠাক ডিল হতে পারে। কিন্তু যদি রঘুবংশীকে দিতে হয় সেটা কেকেআরের জন্য চাপ হবে এবং কেকেআর এমন কিছু নতুন মুখকে লাস্ট আইপিএলে আনতে পারেনি যে যারা হ্যাঁ ঠিক আছে রঘুবংশী বেরিয়ে গেলেও তারা সেই জায়গায় ম্যানেজ করে দিতে পারবে, সেরকম মুখকেও তো আনতে পারেনি, তুলে আনতে পারেনি। অপশান তো ছিল তেজস সিং ধাইয়াকে যদি একটু বেশি সুযোগ দিত খারাপ হতো না। তো তাহলেও কিন্তু একটা ঠিক আছে রঘুবংশী বেরিয়ে যাচ্ছে, তেজস সিং ধাইয়া সেই জায়গায় আমাদের তার অভাব পূরণ করে দেবে, কিন্তু সেটাও কেকেআর ম্যানেজমেন্ট করেনি। তো এরকমই এখন ডিম্যান্ড রয়েছে, দেখা যাক ডিম্যান্ড ম্যাচ করাতে পারে কি না। এবং হার্দিক এলে তো জমে যাবে বলাই যায়, কিন্তু হার্দিককে নিতে গিয়ে যদি এরকম প্লেয়ারদের ছেড়ে দিতে হয় সেটা কেকেআরের জন্য সমস্যাও হবে, সেটুকুও বলতে হয়। তো এই ভিডিওতে এইগুলোই বলার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বন্ধুদের জানিও শেয়ার করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।